কুরাইশ সম্প্রদায়ের সাথে যুদ্ধ হবে, মদিনাবাসীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ হবে, সাহাবীদের সাথে যুদ্ধ হবে, ইহুদি বেঈমানদের সাথে যুদ্ধ হবে, কাফেরদের সাথে যুদ্ধ। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। নবীজিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। ওরা তো আপনার মদিনার দ্বার প্রান্তে চলে আসছে, কুরাইশ সম্প্রদায়, ওরা কাফের, ওরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য চলে আসছে। শুধু এরকম যুদ্ধ একটা দুইটা নয়, 27টি যুদ্ধ নবীজি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ যখন করেছিলেন, খাইবারের যুদ্ধ তিনি ইচ্ছাকৃতভাবে করতে চান নাই। নবীজি খাইবারের যুদ্ধ যখন করবেন, সেটাও নবীজি ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা করে নাই। ইচ্ছাকৃতভাবে নবীজি সাহাবীদেরকে উদ্দীপ্ত করে নাই, উত্তেজিত করে নাই, বরং কাফেররা, ইহুদিরা, তারা উত্তেজিত করেছে মুসলমানদেরকে। খাইবারের যে যুদ্ধটা সংগঠিত হয়েছে, এটার কারণ কয়েকটা আছে। তার মধ্যে হলো ইহুদিরা, বিধর্মীরা, ওরা নবীজির দলকে, সাহাবীদেরকে, এক কথায় মুসলিমদেরকে উত্তেজিত করেছে, বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, এমনকি মুসলিমদের এক নারীকে, একটা শিশুকে মেরে ফেলেছে। বুঝতে পারছেন? মারার পরে তো নবীজি রাগান্বিত হয়ে গেছে, গোসা হয়েছে ওদের প্রতি। তখন তো জিহাদ করতেই হয়। বারবার বারবার যখন আপনাকে কেউ খোঁচাবে, আপনার রাগ উঠবে কিনা? কথা বলেন, উঠবে কিনা? নবীজি তাই করলেন, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। দ্রুত পরামর্শ করার পর তিনি জিহাদের ময়দানে নেমে গেলেন। নামার পর তিনি জিহাদের ময়দানে নেমে যুদ্ধ শুরু করে দিলেন। মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 1000। কয়জন বলেন? 1000। খাইবারের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল 3000 প্লাস। ওখানে যখন যুদ্ধের জন্য যখন তারা রেডি হয়েছে, সামনে মাঝখানে একটা তাবুক গাড়া হয়েছে, যুদ্ধ এখন করা হবে। কুরাইশরা সামনে, নবীজি হলেন পিছনে, ওইদিকে এই পাশে। 1000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন।